শুনতে পেলাম যে না 1 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ফর্ম জমা দেওয়া, নেওয়া, আপডেট করা, তার সাথে সাথে খসড়া ভোটার তালিকা যে পাবলিশ হবে সেটাও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে, অনেকটা রিলিজ হয়ে যাবে তারা। এবং আগামী 11 তারিখের মধ্যে যে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে সেই 11 তারিখের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 4 তারিখের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেত, হয়তো কিছু ভুল টুল থেকে যেত, কিন্তু অন্যান্য রাজ্যের কথা ভেবে হয়তো বাড়িয়েছে, সব রাজ্যের কথাই ভেবেছে হয়তো, কিন্তু আমি বলছি আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি যে 4 তারিখও যদি থাকতো তাতেও কিন্তু আমাদের রাজ্যের বিএলওরা এতটাই দক্ষ এবং এতটাই যোগ্যতা সম্পন্ন, তারা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। এখন কি আর বলা যাবে যে বিএলওদের উপরে বাড়তি চাপ বা কোনো না কোনোভাবে এই সিদ্ধান্তের পর চাপটা কিছুটা রিলিজ হলো? একেবারে তাই, মানে অনেকে হয়তো এই কাজে মানে সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয়, তারা এই অনলাইন ব্যাপারগুলো খুব একটা ভালো জানেন না, তাদের উপরেই মূলত চাপটা তৈরি হয়েছিল। এই ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপমুক্ত হবেন এবং অনেকটা ভারমুক্ত হয়ে যে কাজটা তারা বাকি রেখেছেন এখনও সেই কাজটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন, তৃণমূলের কথাই নয়। আর কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। দিন পিছিয়ে দিল, শেষ দিনগুলি ভোটার তালিকা প্রকাশ বা অন্যান্য দিনগুলি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে এটাই তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধু বিএলও সংগঠন তারা এটাই বলে আসছেন, ফলে সেটাই করতে হলো, বাধ্য হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল, 7 দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 9ই ডিসেম্বরের বদলে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। 7ই ফেব্রুয়ারি নয়, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বেড়ে গেল। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব, 4ঠা ডিসেম্বর নয়, 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন, পরপর দেখুন। আমি জানি না নির্বাচন কমিশন কি তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্বীকার করবে। সমস্ত দায়িত্ব বিএলওদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে কার্যত নাস্তানাবুদ করেছে। ঘন ঘন সার্কুলার বদলাচ্ছে, নোটিফিকেশন বদলাচ্ছে, একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন, বিএলওদেরকে নাস্তানাবুদ করেছে, সমস্ত ব্যবস্থাটাকে তালগোল পাঠিয়ে ফেলেছে। এই ভুল রাজনৈতিক মনোভাব নেবার জন্য অথবা বিজেপির কথায় চলতে গিয়ে আজকে থুতু চাটতে হচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে। এটা পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক। অসভ্যতা করতে গেছে নির্বাচন কমিশন বিজেপির কথায়, ওতে তৃণমূলের লাভ হতে পারে, ওতে বিজেপির লাভ হতে পারে। আমরা প্রথম থেকে বলেছিলাম নির্ভুল ভোটার তালিকা চাই, মৃত চলবে না, ভুতুরে চলবে না, যোগ্য মানুষের নাম বাদ দেওয়া যাবে না। বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতহীনতার মধ্যে এই এসআইআর শুরু করেছিলেন। প্রত্যেক দিন নতুন নতুন করে নিয়ম কানুন নির্ঘণ্ট বদল হচ্ছে, তার মানে কোনো প্রস্তুতিই ছিল না, হঠকারী সিদ্ধান্ত। কারণ বিজেপি বলেছে তাই গাইড জোরে করতে হবে। প্রশ্নটা হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? সেই প্রশ্নটা রয়েই গেল। এরই মাঝখানে 35 জন প্রাণ হারালো। আজকে আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন প্রস্তুতি ছাড়া এটা করলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।